খাত মনে করো আগে মনে করো যে এমন অসহায় ছিলাম আমি, হ্যাঁ, যে আমি মনে করো যে খাটে আনলে আমরা 2 মাংস ভাত খাইছি। আমি পরাবাদ কাজ করলে ওই চাল আনলে ভাত আনলে আমরা খাচ্ছি 2 মাংস। আমরাও খুশি আপনি ভেড়া ছাগল পালন করে কৃষি থেকে যে আপনি বছরে কত লাখ টাকা, 1 লাখ টাকা, 1 লক্ষ টাকা এর কি ডানে থাকে? ডানে থাকি যায় সবকিছু বাদ দিয়ে। সবকিছু বাদ। আচ্ছা, আমি খুব খুশি যে বছরে 1 লক্ষ টাকা ডানে থাকে। হ্যাঁ, ঠিক আছে। আবার ভেড়া ছাগল পালন করেই 4 বিঘা জমির আবাদ করছে। হ্যাঁ, তো এই যে ভেড়া ছাগল পালন করে সুখে আছেন তো, এটা আমরা জানতে চাচ্ছি। হ্যাঁ, খুব সুখে আছে। খামার আমার, খামার আমার। শুধু দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা চলে এসেছি নওগাঁ জেলার মহাদেবপুর থানার ক্ষুদ্র নারায়ণপুর। ঘুরতে ঘুরতে এসেছি, এসে এক কৃষক ভাইকে দেখলাম যে আসলে ভেড়া চড়াচ্ছে। এই ভেড়া পালনের লাভ কীরকম, ভেড়া পালন করে তার কি কি উপকার হয়েছে, কয়টা থেকে শুরু করেছিলেন, এখন কি অবস্থা, সব কিছু বিস্তারিত আপনাদের জানাবো। ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা থাকবেন। আর সাথে আমি আছি চঞ্চল রায়, আর সাথে এই কৃষক ভাই। আপনাদের সাপোর্টেই চ্যানেল অনেক দূরে এসেছে। আগামীতে আপনাদের উপর আশা করছি চ্যানেলটি অনেক দূরে এগিয়ে নিয়ে যাবেন। চলুন ভিডিওটি শুরু করি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার নাম আর এই পরিচয়টা একটু দিবেন গ্রামের। আইজুল ভাই, আর ক্ষুদ্রনারায়ণপুর। ক্ষুদ্রনারায়ণপুর। আচ্ছা, এই যে সকাল সকাল আপনি যে ভেড়াগুলা যে চড়াচ্ছেন, কয়টা ভেড়া আপনার আছে? আমার ভেড়া এখন 10টা ছাগল আছে। 10টা ভেড়া আছে। 10টা ছাগল। ছাগলও আছে? ছাগল আনেননি চড়াতে? না, ওটা বাইট বান্ধা। বাড়িতে বান্ধা আছে। আচ্ছা, ছাগলে কিরকম আপনার সুবিধা আর এই ভেড়া পালনের কিরকম সুবিধা একটু যদি বলেন। ভেড়ার সুবিধা হচ্ছে যে এর ওয়ান ব্যান্ড বাড়তি বেশি, ঠিক আছে, বাচ্চা বেশি দেয়। বাচ্চা বেশি দেয়। আর মনে করো যে ছাগলের বছরে মনে করো যে একটা দেয়, আর ভেড়ার মনে করো যে বছরে 2 ব্যান্ড দেয়। ভেড়া বছরে 2 বার বাচ্চা হবে, আর ছাগল? ছাগল 1 বার দেয়। ছাগল 1 বার দেয়, ছাগলও তো 2 বার দেয়। না, মানে এর ব্যাটটি বেশি, বাচ্চাও বেশি হয়, বাচ্চা বেশি, ঘন ঘন বিয়ান দেয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনি কয়টা দিয়ে শুরু করেছিলেন এই ভেড়া পালন? আমি 2টা ভেড়া লিখুন 9,000 টাকা দিই, 9,500। এখন এখানে কয় টাকার ভেড়া হবে? এখন এখানে মনে করো যে প্রায় 60,000 মতন। 60,000-এর মতো? আচ্ছা, ভেড়াতে খরচ কিরকম হয়? খরচ তেমন নাই, কিন্তু তুমি খাওয়ালে হবে। মনে করো যে আমি খালি ঘাস পলি খিলাই, অন্য কিছু খিলাই না। এই শুধু চড়ান? চড়াই, হ্যাঁ। আর ছাগলে কিরকম? ছাগলের মনে করো যদি খের কাটে খিলান লাগে, ফিট খিলাতে হয়, গুঁড়ায় লাগে, ভুসি দিতে হয়, ঘাস খিলান লাগে। আচ্ছা, ছাগলের রোগ বালাই কিরকম আর ভেড়ার রোগ বালাই কিরকম? মনে করো যে আমার তো পালা লেয়ার থাকে, আল্লাহর রহমতে আল্লাহ পাক ভালো থুছে, ভালো রাখছে, কোনো চিকিৎসা মিশে এমন লাগেনি। ছাগলেরও লাগেনি, ভেড়ারও লাগে না। তাহলে এই ছাগল আর ভেড়া আপনার 2-3 বছর হলো পালন করেন? হ্যাঁ হ্যাঁ, 3 বছর হচ্ছে। আচ্ছা, ধরেন যদি কেউ নতুন করে ভেড়া পালন করা শুরু করে, কি ধরনের ভেড়া কিনলে তারা আপনার মতো এরকম লাভ করতে পারবে? মনে করো যে ছাগল ছাগল থেকে শোনা না সাইজ মতন কিনা লাগবে, তাহলে একবার। আর এই যে ভেড়ার সঙ্গে ওই মেরা ছুটতে হবে, পাটা থাকতে হবে। হ্যাঁ, ওই যে পাঁটা আছে, পাঁটা আর একটা বড় ছিল। এই মনে করো যে ইরিয়াজার পর এই মনে করো যে ফাল্গুন মাসের দিকে বেশি ওটা না বড়। আচ্ছা, আপনি যে নতুন 2টা কিনেছিলেন 9,000 টাকা দেয়, তাই না? এই 9,000 টাকা দিয়ে 2টা কিনেছিলেন, এটা কি আপনি গাবেন কিনেছিলেন নাকি? একটা মনে করো যে এই যে এই যে এই যে এই বিরিয়ানি, হ্যাঁ, ইনকা সাউথ সুদ্ধা কিনেছিল, ইনকা বাচ্চা সহ কিন্তু এটা
আর এটা এমনিতেই কিনেছো, খালি বলি চলে যে ভাই ওটা গাভিন গাভিন হয়, তে আল্লাহ দিলে গাভিনে হয়। আনি মনে করো যে বাহ 3 মাস পর বিয়াছে। মানে গাভিন কিনলে একটু লাভটা তাড়াতাড়ি পাওয়া যায়, হয় হয়। মনটা ভালো লাগে। আচ্ছা আপনি এত মানে এই যে আর কি করেন এই যে ভেড়া চড়ানোর আমি পাশাপাশি? এই ভেড়া চড়ানোর পাশে এখন মনে করো যে এই 9টার পর চলে যাবো ইট ভাঙা গাড়ি যাব। মানে ইট ইট ভাটার? হ্যাঁ না, ইট ভাটা না, ইটা ভাঙা গাড়ি যাব। ইটা ভাঙা গাড়ি? গাড়ি আছে মানে ওই যে আপনি ইটা ভাঙা খোয়া করেন সেখানে কাজ করেন? হ্যাঁ জি জি জি। আচ্ছা সে পাশাপাশি মানে ভেড়াতে লাভ কি রকম বোঝা যাচ্ছে? লাভ তো আল্লাহ দিলে আছেই। হ্যাঁ মনে করো যে ছাগল পাগল যখন কষ্ট করে মজদুর করবেন তখন তো অবশ্যই সুবিধা আছে, তাই না? মনে করো যে এর উপর দিয়ে মনে করো যে আমি বর্তমানে হলো 4.5 বিঘা মেটে আবাদ করছি এলার উপর দিয়ে। বাপরে, হ্যাঁ। এই ভেড়া আর ছাগল পালন করে আপনি 4.5 বিঘা জমি এলার উপর দিয়ে পত্তন নিছেন নাকি? পত্তন মানে কি মানে লিচি হলো 1 বিঘা মাটি কবলা করছি। 1 বিঘা কিনেছেন? হ্যাঁ কিনেছি। ভেড়া পালন করে? একবারে কবলা করে। আর 4 বিঘা মাটি বন্ধ তুলে আছে 12 লাখ টাকা দিয়ে। বন্ধ করে নিছেন 12 লাখ টাকা দিয়ে? আর 1.5 বিঘা মাটি আদি আছে। তাহলে তো আপনার ডানে আছে সংসার। হ্যাঁ আর সংসারে সন্তান পরিজন সবাই আছে? হ্যাঁ সবাই আছে, সুখে আছেন আলহামদুলিল্লাহ, লাফা রাখছে। আচ্ছা এই যে গবাদি পশু পালন, ভেড়া পালন, ছাগল পালন, গরু পালন, হাঁস মুরগি পালন, এইসব পালন করে কি লাভ বোঝা যায়? লাভ তো অবশ্যই। মনে করো যে আমি মনে করো সব বাচ্চা দিয়ে খরচ বাচ্চা দিয়ে মনে করো যে বছরে 1 লাখ টাকা একদিন বাড়তি থাকে যায়। ভেড়া পালন করে বছর এই জমি আবাদ করে মনে করেন ভেড়া মানে কৃষি থেকে বছরে 1 লক্ষ টাকা? হ্যাঁ 1 লক্ষ টাকা আসে। বাহ, মানে আমরা চাই সকল কৃষক সুবিধা পাক। আল্লাহ পাক এমন ভাবে আমাকে মনে করো যে আবাদ খাত মনে করো আগে মনে করো যে এমন অসহায় ছিলাম আমি। হ্যাঁ যে আমি মনে করো যে খাটে আনলে আমরা 2 মাংস ভাত খাইছি। আমি পরাবাদ কাজ করলে ওই চাল আনলে ভাত আনলে আমরা খাচ্ছি 2 মাংস। মানে আপনি আগে কি করতেন? আগে ওই মনে করো যে কৃষি কাম করছি তো খুব নিরহীন ছিলাম, অভাব ছিল। হ্যাঁ অভাব ছিল। এই আল্লাহ দিলে মনে করো টুই চাষ করতে 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 আবাদ খাত করতে করতে আমি এই কাজ কাম করতে করতে আমি আবার টাকা পয়সা মনে করো নষ্ট করি। নষ্ট করেন না? নষ্ট করা ভালো না। না হ্যাঁ কষ্ট করে টাকা পয়সা একটু জোগাড় করে 9,000 টাকা ভেড়া কিনলেন, তারপর থেকে আল্লাহ দিলে হতে 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 হতেইছে। আর পিছনে ফিরে তাকাতে হয়নি না। আর ছাগল কখন কিনলেন? ছাগল মনে করো যে ওটা আগে কিনে আছে। ছাগল এমন বেশি কিনি নাই তো মনে করো যে আগে 2 টাকা পালি। তাতে ভেড়ার চাইতে ছাগলে লাভ কম হচ্ছে? কম হচ্ছে মানে ওর খরচ বেশি না, খরচা বেশি হচ্ছে। আর ভেড়াতে মনে করো যে খরচ না, খালি সাথে ঘোরা আর খেলে না, শুধু সাথে থাকা। এই হচ্ছে ভেড়ার লাভ। হ্যাঁ হ্যাঁ এর বেশি তো ওই ইয়া করা লাগে না, খালি এক মাঠ নিয়ে যাই সকালে ছাড়ে দিলেই হয়তো 11টা 12টা নিয়ে গেলেই হয়তো একটু রেস্ট করালেন, ঘুমলো, হয়তো বাইক যায় বিশ্রাম নিল, আবার হয়তো 3টা 4টার সময় আবার মাঠ প্লেয়ার সন্ধ্যা পর্যন্ত প্লেয়ারে আসুন। বাহ, দর্শক দেখ বছরে 1 লক্ষ টাকা ডানে থাকে। হ্যাঁ ঠিক আছে। আবার ভেড়া ছাগল পালন করেই 4 বিঘা জমির আবাদ করছে। আচ্ছা ধরেন যে ভেড়া ছাগল পালন করে আপনি 4 লক্ষ টাকার মালিক হলেন, তাই না? এতে কি আপনার ভেড়া ছাগল পালনে সুখ বুঝতে পারছেন? তো ওরা সুখ সুবিধা নাই থাকতো মনে করি যে 4 বিঘা মাটি করা আছে, মনে করি 4 বিঘা মাটি যে আবাদ করা আছে না, এরা ছাগল পাগল যদি না থাকতো তাহলে তো মনে করো যে কষ্ট হতো। কষ্ট আগের মতো কষ্ট? হ্যাঁ আগের মতো কষ্ট। এখন মনে করো যদি
এই যেমন আপনাকে বললাম 2টা ছাগল বেচি, একটা মেরা একটা খাসি, মনে করো 2টা জিনিস বেশি 16,000 টাকা দিই, 16,500 টাকা ওলা দিয়ে ডিবের পান দেওয়া হলো, আবাদ খাই দিল, অসুখ দিল ভাঙা হলো। এখন সুখের সংসার, এখন সুখের সংসার, আর কোনো অভাব অটন নাই, আল্লাহ পাকের ইচ্ছাই যা চলছে। আসলে গবাদি পশু পালন করে অনেকেই সুখী হচ্ছে। জমিতে একটু ধান চালের একটু দাম কম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আলু তো আপনাদের হয় না? না আলু হয়, হ্যাঁ আলু হয়। আলু করেছিলেন এবার? আলু এবারে অল্প করেছি, আমি বেশি আলু করি। আচ্ছা, অল্প করে আপনারা ভালো আছেন। হ্যাঁ আমি বেশি করি, বেশি করলে লস হতো। তার যেটা দেয় এটা যথেষ্ট। তো এই যে ভেড়া ছাগল পালন করে সুখে আছেন তো, এটা আমরা জানতে চাচ্ছি। হ্যাঁ খুব সুখে আছে। সুখে আছেন। আচ্ছা, ভেড়ার সব মানে বেশিরভাগ অসুখটা কি হয় ভেড়ার? ভেড়ার অসুখ তো আমার লেয়ার মতে অসুখ আমার আল্লাহ পাক ফিরাই দেয়নি, সুস্থ থুসে সব খাবার খাই। হ্যাঁ সব খাবার খাই, আল্লাহ পাকের হাজার খুশি আমি। আচ্ছা, আমরাও খুশি। আপনি ভেড়া ছাগল পালন করে কৃষি থেকে যে আপনি বছরে কত লাখ টাকা? 1 লাখ টাকা। 1 লক্ষ টাকা এর কি ডানে থাকে? ডানে থাকি যায়, সবকিছু বাদ দিয়ে? সবকিছু বাদ। আচ্ছা, আমি খুব খুশি যে আপনি আসলে গবাদি পশু পালন করে দেশের উন্নতি করছেন, আপনি উন্নতি হচ্ছে, সংসারের উন্নতি হচ্ছে, আমরা এটাই চাই। মনে করে এদের উপরে মনে করে 4-5 জন লোক আমরা খাই না। 4-5 জন লোক আছে? 4-5 জন লোক চলে না? হ্যাঁ আমরা। খোদা হাফেজ দর্শক, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আবার দেখা হবে কোনো এক কৃষককে নিয়ে কৃষি তত্ত্বভিত্তিক প্রতিবেদন।